বন্ধুরা, আজকে আবারও চলে আসছি একটা পিঠের রেসিপি নিয়ে। তো আপনাদেরকে দেখাবো বলে এই যে সিদ্ধ চাল সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম। সিদ্ধ চাল বেটে পিঠা খাবো, চিতই পিঠা। তো চালটা আমি 2-3 বার ধুয়ে রেখেছি, মেশিনদারে দিয়ে দিব। এখন একবারে বাটবো না, আমি অল্প অল্প দিয়ে দুবারে বাটবো। একটু জল দিয়ে দিব, বেটে নিয়ে আসি। তো আমি 2বারে বেটে নিয়েছি, দেখুন এইভাবে বাটতে হবে। এর ভিতরে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিবেনই অবশ্যই, লবণ না দিলে হবে না। এইভাবে মাখবো, না হলেও 5 মিনিট মাখবো এইভাবে। অনেক সময় ধরে মাখছি আমি। এবার মোটামুটি মাখা হয়ে গেছে। চালটা আমি কীরকম বেটেছি দেখুন, এই যে দেখুন এইভাবে বেটেছি। এখন অল্প অল্প গরম জল দিব আর মাখবো, উষ্ণ গরম জল। গরম জল দিয়ে দিয়ে মাখছি, এই যে দেখুন। অবশ্যই গরম জলই দিবেন, ঠান্ডা জল দিলে হবে না। ঘনত্বটা দেখাই দিই একবার, এই যে দেখুন ঘনত্ব। থাল নিয়েছি একটা, থালে একটু জল নিয়েছি। পিঠেটা যখন দিব, সরাটা এটার থেকে উঠাই দিব এই জলের ভিতর থেকে। আর একটা সুতির ন্যাকড়া ভালো নিয়েছি, এই থালেই ভিজিয়ে দিব। এখানে একটু সাদা তেল নিয়েছি, এতে একটু জল দিয়ে দেব। বেগুনের বোটা দিয়ে ছাঁচে ব্রাশ করে দিব। জলটা শুকোক। ছাঁচ গরম হয়ে গেছে, জল আর তেলটা একটু দিয়ে দিব এইভাবে। এই পিঠেটা খেতে বন্ধু একদম বানাতে সময় লাগে না, আর কোনো উপকরণ লাগে না, শুধুমাত্র লবণ দিয়েই হয়ে যায়। ভাতের সিদ্ধ চাল দিয়ে আপনারা যখন খুশি তখন বানিয়ে খেতে পারেন এইভাবে। এইভাবে ছড়াই দিয়ে ঢেকে ঘড়ি দেখে, যদি আপনি বুঝতে না পারেন তাহলে ঘড়ি দেখে পুরো 3 মিনিট জাল দিয়ে নেবেন। আর সরাটা যদি আপনার ছোট থাকে কিংবা বেকাটেরা থাকে, এইভাবে সুতির কাপড় পরিষ্কার ধুয়ে এইভাবে দিয়ে দিবেন, যাতে হাওয়া পাস না হোক। তাহলে দেখবেন আপনার পিঠে সুন্দর হয়েছে। 3 মিনিট পর খুলে দেখবো কত দূর হলো পিঠে। এই যে দেখুন বেশ হয়েছে। আতপ চাল দিয়ে শুধু খাওয়া যায় না বন্ধুরা, ভাতের সেদ্ধ চাল দিয়েও এইভাবে পিঠে বানিয়ে খাওয়া যায়। তারপরে হাতে কি গরম লাগছে। মনে যদি এই পিঠেটা বানানো হয় তাহলে কাঠি হলে ভালো হয়, চাকু দিয়ে হাতে খুব গরম লাগে। দেখুন তো, শুধুমাত্র লবণ দিয়ে কত সুন্দর হয়েছে সিদ্ধ চালের চিতই পিঠে।
কত সুন্দর হয়েছে। তাহলে এই পিঠাটা বানাতে কোনো অসুবিধা নেই, একদম সহজ পদ্ধতি। শুধু লবণ দিয়ে এভাবে, যাদের নাকি দুধ খেলে অসুবিধা আছে, ময়দা খেলে অসুবিধা আছে, তাদের জন্য এই পিঠার রেসিপিটা একদম ভালো। তো এইভাবেই আমি সবগুলো বানাই নিব। পিঠে বানাই নিছি। এই পিঠে খাওয়ার জন্যে এই যে নলের গুড়। এই গুড় যদি না থাকে আপনি ধনেপাতা দিয়েও খেতে পারেন। ধনেপাতার চাটনি খেতে অসুবিধায় সে চার সঙ্গেও খেতে পারে। তো একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, সব থেকে প্রিয় খাবার আমার পিঠা, সাজের পিঠা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু, তাহলে একটা লাইক দিবেন। আপনি ভিডিও যদি প্রথম দেখে থাকুন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আপনি পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।